আচ্ছা, এবার আমরা কিছু নিউমেরিক্যাল লিখবো, বাট নিউমেরিক্যাল দেখার আগে একটা ভেরি ইম্পর্টেন্ট লাইন আমরা পড়বো, সেটা হচ্ছে ডেল্টা জি ইজ এ অ্যাডিটিভ কোয়ান্টিটি। ডেল্টা জি একটা অ্যাডিটিভ কোয়ান্টিটি হতে পারে, মানে আমরা দুটো ইকুয়েশনে ডেল্টা জিকে যোগ করতে পারি, বাট ইএমএফ অফ দ্য সেল ইজ নট, ইএমএফ অফ দ্য সেল কিন্তু যোগ করতে পারবো না। এটাকেই প্রমাণ করার জন্য এই অঙ্কটা আমি একটু দেখাচ্ছি কীরকমভাবে হয়। বেসিক্যালি আমাকে গিভেন কী দিয়েছে, Cu2 প্লাস ইলেকট্রন। আচ্ছা, নীল দিয়ে লেখাগুলো আমি গিভেনে নেই, লালের লেখাগুলো শুধু কোয়েশ্চেন আর কি। তো Cu2 প্লাস ইলেকট্রন অ্যারো দিয়ে Cu+1, ঠিক আছে। এইটা এইবার দেখ এখানে কী হচ্ছে, রিডাকশান হচ্ছে 2 প্লাস থেকে +1 রিডাকশান। তাহলে এটা কী হলো, এটা আমার রিডাকশান পোটেনশিয়াল দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে +0.15 ভোল্ট। Cu প্লাস থেকে Cu মানে কি +1 থেকে 0, তো আমার সেখানেও কী আছে, রিডাকশান পোটেনশিয়াল দেওয়া রয়েছে আমার। তাহলে এখানেও রিডাকশান পোটেনশিয়াল দেওয়া, এখানেও রিডাকশান পোটেনশিয়াল দেওয়া। আমায় কী বের করতে বলেছে, Cu2 প্লাস থেকে ডাইরেক্ট Cu2 প্লাস থেকে ডাইরেক্ট Cuতে আসা রিডাকশান পোটেনশিয়াল কত হবে। তো বেসিক্যালি আমি তাহলে ইকুয়েশনটা সাজাতে পারি, Cu2 প্লাস 2 ইলেকট্রন অ্যারো দিয়ে Cu। তাহলে এই ইকুয়েশনটা দিয়ে আমার মানে এই আমার রিডাকশান পোটেনশিয়াল চাওয়া হয়েছে। এটাকে আমি ইকুয়েশন 3 ধরছি, তাই এটাকে রিডাকশান পোটেনশিয়াল 3 ধরে নিলাম, আর এটাকে রিডাকশান পোটেনশিয়াল 1, এটা রিডাকশান পোটেনশিয়াল 2। ইকুয়েশন 1-এ কতগুলো ইলেকট্রন ইনভলভড, একটা, তাহলে n1 হচ্ছে 1। ইকুয়েশন 2-তে কতগুলো ইলেকট্রন ইনভলভড, n1 n2 হচ্ছে 2, n2 হচ্ছে 1, ঠিক আছে। আর ইকুয়েশন 3-তে কতগুলো ইলেকট্রন ইনভলভড, দুটো ইলেকট্রন ইনভলভড, ঠিক আছে। এখানে দুটো ইলেকট্রন ইনভলভ, তাহলে n3 কত হবে, 2। এবার তুই দেখ, যদি আমি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2কে যোগ করে দিই, তাহলে আমি ইকুয়েশন 3 পেয়ে যাই, ঠিক আছে। কেউ যদি না বুঝতে পারে, আমি তার জন্য করে দেখাই দিই। Cu2 প্লাস একটা ইলেকট্রন অ্যারো দিয়ে Cu+1, আর এখানে Cu+1 প্লাস একটা ইলেকট্রন থেকে Cu, এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে কী হবে, Cu2 প্লাস Cu+1 প্লাস দুটো ইলেকট্রন আছে, তাহলে 2 ইলেকট্রন লিখলাম অ্যারো দিয়ে Cu+1 প্লাস Cu। এবার Cu+1 কেটে গেল, তাহলে Cu2 প্লাস 2 ইলেকট্রন অ্যারো দিয়ে Cu, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমার ইকুয়েশন। তাহলে আমি দেখতে পেলাম যে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2কে যোগ করলে ইকুয়েশন 3 পাওয়া যাচ্ছে, এটা প্রমাণ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে 3 = 1 + 2। এবার আমরা কী করবো, আমরা বলেছি ডেল্টা জি হচ্ছে অ্যাডিটিভ কোয়ান্টিটি। তাহলে আমরা কী করবো, ইকুয়েশন 3 এর ডেল্টা জি = ইকুয়েশন 1 এর ডেল্টা জি প্লাস ইকুয়েশন 2 এর ডেল্টা জি। এবার ডেল্টা জির ফর্মুলা কি, মাইনাস ডেল্টা জির ফর্মুলা কী জানি, ডেল্টা জি ডেল্টা জি নট। এখানে তো আমাকে ডেল্টা জি নটের ফর্মুলা, ডেল্টা জি এর তো ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, কারণ ইকুইলিব্রিয়াম আমাকে ধরতে হবে আমাকে। তাহলে ডেল্টা জি নট কী পড়েছিলাম, -NF E0 সেল, -NF E0 সেল, তাই না। তাহলে বসিয়ে দিয়েছি। তাহলে 3 এর জন্য -N3F E0 সেল 3 -N1F E0 1 -N2F E0 2। এবার আমাকে ভ্যালুগুলো বসাতে হবে। ভ্যালু বসানোর আগে দেখ, এখানে মাইনাস কমন নাও, এই মাইনাসটা কেটে যাবে, এখান দিয়ে দুটো এফ কমন নাও, এই এফটা কেটে যাবে, সেখান থেকে ইকুয়েশনটা এরকম আসলো, ঠিক আছে। সেখান থেকে ইকুয়েশনটা এরকম আসলো। এবার আমরা কি করব, আমরা এন এর ভ্যালুগুলো জানি, এন এর ভ্যালুগুলো বসিয়ে দেবো। E1 নটের ভ্যালু, E2 নটের ভ্যালু জানি, সেটাও বসিয়ে দেবো, করে E3 নটের ভ্যালুটা বের করবো 0.325 ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে একটা অঙ্ক। আচ্ছা, এখানে আমরা এবার দেখতে চলেছি টাইপ 2, ঠিক আছে। এখান থেকে কীরকম কোয়েশ্চেন আসে তার একটা সেকেন্ড টাইপ, ঠিক আছে। যখন এরকম রেডক্স রিয়াকশান দিয়ে দেবে, ঠিক আছে। এটা একটা রিডক্স টাইপের রিয়াকশান দিয়ে দিয়েছে, দেখবি এরকম দেখাচ্ছি আমি তোকে। বলছে রিডাকশন পোটেনশিয়াল ফর Fe2+ থেকে Fe -0.441 ভোল্ট, এবং Fe3+ থেকে Fe2+ রিডাকশন পোটেনশিয়াল দিয়ে দিয়েছে 0.771 ভোল্ট, ঠিক আছে। এবার আমাকে বলেছে রিডাকশন পোটেনশিয়াল বের করতে, কার জন্য বের করতে বলেছে, Fe থেকে Fe 2 Fe3+ থেকে 3 Fe2+, ঠিক আছে। তো এবার আমি এই কোয়েশনটাকে একটু সাজিয়ে লিখছি। এখানে 3 Fe2+ এর থেকে আমরা এইভাবে সাজাচ্ছি যে 2 Fe2+ প্লাস 1 Fe2+, ঠিক আছে। এবার দেখ, আমি বলতে পারি যে এই যে দুখানা Fe3+, এরা রিডাকশান হয়ে Fe2+ গেছে, আর একটা Fe যে ছিল ওই অক্সিডেশন হয়ে Fe2+ গেছে, ঠিক আছে। তাহলে এই Fe থেকে Fe2+, এটা অক্সিডেশন হয়েছে, এটা অ্যানোডে থাকবে, এবং Fe3+ থেকে Fe2+ যে দুটো গেছে, এটা আমার কোথায় থাকবে, এটা আমার থাকবে ক্যাথোডে, ঠিক আছে। এটা আমার থাকবে ক্যাথোডে। এবার আমরা জানি E0 সেলের ভ্যালু, E0
রিডাকশন পোটেনশিয়াল ফর ক্যাথোড মাইনাস ইনার রিডাকশন পোটেনশিয়াল হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল যেরকম হয়। এবার ক্যাথোডে কী আছে আমরা জানি, আমরা Fe3+ থেকে Fe2, ঠিক আছে, হ্যাঁ Fe3+ থেকে Fe2+, ঠিক আছে। তাহলে এইটার রিডাকশন পোটেনশিয়াল থাকে, এখানে রিডাকশন পোটেনশিয়াল দিয়েছে +3 থেকে +2, রিডাকশন পোটেনশিয়াল দিয়েছে, সাইন চেঞ্জ করার দরকার নেই, 0.771, তাহলে আমি লিখলাম 0.771 মাইনাস অফ, এবার কী হবে এইটা মাইনাস, এটাও রিডাকশন +2 থেকে 0, এটাও রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে, তাহলে মাইনাস 0.441 মাইনাস অফ মাইনাস 0.441 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, দুটো যোগ করলে 1.212 ভোল্ট। এটা একটা সেকেন্ড টাইপ অফ অঙ্ক এরকম আসতে পারে। আচ্ছা, আমরা এবার টাইপ 3 অঙ্ক দিচ্ছি, এটা একটা মিক্স টাইপ অফ অঙ্ক, মানে রেডক্স আর ওরকম আগেরটা যেটা দেখালাম টাইপ 1, ওই দুটোর মিক্সটার টাইপের। এটা হচ্ছে দেখ এখানে গিভেন বলেছে Cu2+ থেকে Cu+, মানে রিডাকশন পোটেনশিয়ালি দেওয়া আছে 0.15, আর 2+ থেকে 0, এটাও রিডাকশন পোটেনশিয়াল 0.34 দেওয়া আছে। আমাকে ইনট বের করতে বলেছে এই রেডক্স রিয়াকশানটার জন্য Cu+ থেকে Cu2+ প্লাস Cu, ঠিক আছে। তো আমি এই রিয়াকশানটাকে কীভাবে সাজিয়ে লিখতে পারি, এই 2Cu+টাকে লিখতে পারি Cu+, আর এখানে লিখতে পারি Cu2+ প্লাস Cu। এবার দেখ এই একটা Cu+ থেকে Cu যাচ্ছে, এটা রিডাকশান হচ্ছে, আর একটা Cu+ থেকে 2+ হয়ে যাচ্ছে, এটা অক্সিডেশন হচ্ছে। এবার দেখ এই অক্সিডেশনের রিডাকশন পোটেনশিয়ালটা আমাকে দেওয়া আছে, দেখ এই 2+ থেকে Cu+, এটা রিডাকশন পোটেনশিয়ালটা আমাকে দেওয়া আছে 0.15, বাট এই রিডাকশন পোটেনশিয়ালটা আমার কাছে অজানা, তাই আমি এরকম মাইনাস করে তো বের করতে পারবো না, তাহলে আমার কি লাগবে, সবার আগে আমার এইটা বের করতে হবে, এই রিডাকশন পোটেনশিয়ালটা আমাকে বের করতে হবে। তাই রিডাকশন পোটেনশিয়ালটা বের করা যাক, ঠিক আছে। রিডাকশন পোটেনশিয়ালটা বের করা যাক, কী করতে হবে আমার কাছে, ইকুয়েশন 1 প্রথমে এখানে দেখ এই রিয়াকশানটার জন্য কি দেওয়া আছে, Cu2+ থেকে Cu+, তাহলে Cu2+ একটা ইলেকট্রন নিয়ে Cu+ হলো, এটার জন্য রিডাকশন পোটেনশিয়াল 0.15 ভোল্ট দেওয়া। Cu2+ থেকে Cu2+ থেকে Cu যদি যেতে হয় দুটো ইলেকট্রন নিতে হবে, এটা রিডাকশন পোটেনশিয়াল 0.34 দেওয়া। এবং ফাইনালি আমাকে যেটা বের করতে হবে সেটা কি, Cu+ থেকে 2+, তার মানে Cu+ একটা ইলেকট্রন না সরি আমায় কোনটা বের করতে হচ্ছে, হ্যাঁ, তো আমার কোনটা বের করতে হবে, আমাকে বের করতে হবে Cu+ থেকে Cu, ঠিক আছে। তাহলে Cu+ একটা ইলেকট্রন নিয়ে Cu তৈরি করবে, এটা E03, এটা রিডাকশন পোটেনশিয়াল আমি জানি না, এটা আমি বের করবো, ঠিক আছে। এবার আমাকে ফার্স্টে 1 আর 2 মিলিয়ে 3 বানাতে হবে। তা আমি এবার দেখতে পাচ্ছি যদি আমি 1টাকে ইনভার্স করে দিই, এগুলো এরকম আমরা করেছি, ঠিক আছে, থার্মোডাইনামিক্সে করেছি, ইকুইলিব্রিয়ামে করেছি, ঠিক আছে। এই যদি আমি ইনভার্স করে দিই, তার মানে এই জিনিসটাকে পুরো ঘুরিয়ে দিই, ঠিক আছে। তো ঘুরিয়ে দিলে কীরকম হবে, দেখ এই Cu+টা এদিকে চলে যাবে, Cu+টা এদিকে চলে গেলো, আর Cu2+ আর ইলেকট্রনটা ওদিকে চলে গেলো, এবং 2টা যদি যেরকম আছে সেরকমই আছে, ওই দুটোকে যদি যোগ করি দেখ আমি 3 নম্বর ইকুয়েশনটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে কোনোটাকে ইনভার্স করা মানে তার ভ্যালুর আগে মাইনাস বসিয়ে দেওয়া, তাহলে দেখ ΔG03 এর আগে ΔG03 ইকুয়াল টু আমি কী লিখেছি, মাইনাস অফ ΔG10 প্লাস এখানে নর্মাল যেমন 2টা ছিল ΔG02, ঠিক আছে। যেহেতু আমি ওটাকে ইনভার্স করেছি তাই এর ΔGটা কী করলাম, নেগেটিভ লিখলাম, ঠিক আছে। এই নেগেটিভটা কেন লিখলাম বোঝা গেছে, কারণ আমি ফার্স্ট ইকুয়েশনটাকে ইনভার্স করতে হচ্ছে, ইনভার্স করে প্লাস করলে তবে আমার থার্ড ইকুয়েশনটা আসছে, ঠিক আছে। তো আমার কি করতে হবে, ΔG10টাকে মাইনাস লিখতে হবে, তার যা ভ্যালু আছে সেটা মাইনাস গুণ করতে হবে। তাহলে আমরা এবার আমরা ΔG0 এর ভ্যালু কী জানি, -NF ইনট সেল। তাহলে এবার আমি কি করব, পাতি, এবার মাইনাস মাইনাস গুণ করলে তো ওটা প্লাস হয়ে গেল, তাহলে N1F E1 নট মাইনাস N2F E2 নট মাইনাস N3F E3 নট, এরকম করলে এবার আমরা এফগুলোকে নিয়ে কমন কেটে দিলাম, জাস্ট ভ্যালুগুলো বসালাম, করে ওখান থেকে E3 বের করলাম। এবার E3 বেরিয়ে গেল, আমার E3 বেরিয়ে গেল, ঠিক আছে। এবার E3 বেরিয়ে গেলে আমার বেসিক্যালি আমার এবার এখানে বসাতে পারবো, ক্যাথোডেরটা বেরিয়ে গেছে, আমার কত আছে এখানে আছে 0.53 মাইনাস, আমার অ্যানোডে কত আছে 0.15, ঠিক আছে।
এটা করলে আসবে 0.38 ভোল্ট। এই হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার, 0.38 ভোল্ট। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কটা করবো।